২ মাস হলো ডিভোর্স দিয়ে বাবা-মার সাথে আছি। বিয়েটা বাবা-মার পছন্দই করছিলাম। ভালোবাসার মানুষের হাতটা ছেড়ে দিয়ে বাবা-মার সম্মান বাঁচাতেই তাদের পছন্দ করা ছেলেকেই আমি বিয়ে করি। ছেলেরা অনেক বড়লোক। ছেলে দেখতে শুনতেও অনেক ভালো। এজন্য বাবা-মা দেখে আর বিন্দুমাত্র দেরি করেনি। বিয়েটা আমার দিয়ে দেয়। বিয়ের পরে যখন বাবার বাড়িতে বেড়াতে আসতাম তখন আমার স্বামী ২ হাত ভরে ফল মিষ্টি নিয়ে আসতো। আমার বাবার বাড়ির সবাই আমাদের অনেক বেশি ভালোবাসতো, কদর করত। এভাবে কেটে গেল বিয়ের ৩টা বছর। খুব সুখের সংসার ছিল আমার, কিন্তু আমার সুখটা বেশি দিন টিকলো না। এর মধ্যে আমি জানতে পারি আমার স্বামীর পরকীয়ার কথা। তার অফিসে এক কলিগের সাথে তার পরকীয়া চলছে। কয়েক মাস ধরেই তারা আলাদা ফ্ল্যাট নিয়ে স্বামী স্ত্রীর পরিচয়ে থাকতো। এসব কথা শোনার পরে প্রায় আমার বাবা মা আমার হাজবেন্ডের সাথে ঝামেলা করতো। তারা আমাকে ডিভোর্স দিয়ে নিয়ে যেতে চায়। আমার স্বামী তাদেরকে বলছিল, ঠিক আছে, আপনাদের মেয়ে আপনারা ডিভোর্স করিয়ে নিয়ে যেতে পারেন, কিন্তু আমি আমার স্বামীকে ডিভোর্স দিতে চাই না। আমি তার সংসারটা করতে চাই। তার হাতে পায়ে ধরেও আমি বলেছিলাম, আমাকে তুমি ছেড়ে দিও না, আমি তোমার সংসারটা করতে চাই। আমি তাকে অনেক রিকোয়েস্ট করে বলেছিলাম, ওই মেয়েটাকে তুমি ছেড়ে দাও। আমি আমার হাজবেন্ডের মন মতো করে চলার চেষ্টা করতেছিলাম। সে কিভাবে চললে পছন্দ করবে, কোনটা পরলে কোনটা খাইলে, সব কিছুই মেনে চলতাম। আমার বিশ্বাস ছিল আমি আমার হাজবেন্ডকে ফিরাতে পারবো, কিন্তু আমার মা বাবা ভাই বোন কেউ আমার হাজবেন্ডের সাথে থাকতে দিতে চায় না। আমার একটা পর্যায়ে আমার হাজবেন্ডের কাছে তারা কাবিনের টাকা দাবি করে। আমার স্বামী আর এক বিন্দুমাত্র দেরি না করে আমার কাবিনের ১০ লক্ষ টাকা তাদের হাতে তুলে দেয়। তারপরে একজন উকিল এনে আমার ডিভোর্স দিয়ে দেয়। কাবিনের টাকা হাতে পেয়ে আমার বাবা মা, আমার পরিবারের সবাই কি যে খুশি ছিল। এরপর ঠাঁই হয় আমার বাবার বাড়িতে। তারা বেশ কিছুদিন আমার সাথে খুব ভালো ব্যবহার করেছিল। আমার কাবিনের ১০ লাখ টাকা থেকে আমার বড় ভাই ৫ লাখ টাকা নিয়ে তার মতো সে বিজনেস করা শুরু করে দিল, আর ৫ লাখ টাকা আমার মা ব্যাংকে রেখে দিয়েছিলেন। এরপর থেকে আমার অন্য জায়গায় বিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চলতেছিল, কিন্তু আমি কোনোভাবে বিয়েতে রাজি হচ্ছিলাম না। ডিভোর্সের ২ মাস পার হতে না হতেই সবাই আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দেয় এবং নানাভাবে খোঁচা মেরে কথা বলতে শুরু করে। তারা বলে আমি নাকি আমার স্বামীকে আটকে রাখতে পারিনি, আমার দোষেই নাকি আমার স্বামী পরকীয়া করেছে। এখন নাকি আমি আমার বাবা ভাইয়ের অন্ন ধ্বংস করছি। তারা প্রতিনিয়ত আমার জন্য পাত্র নিয়ে আসে আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য। এমন সব ছেলে নিয়ে আসে যাদের বয়স অর্ধেক পার হয়ে গেছে, যাদের বউ নাই, বউ চলে গেছে বা বউ মারা গেছে। এখন তারা সমস্ত দোষ আমার উপর চাপাচ্ছে। কিন্তু ডিভোর্স হওয়ার আগেই আমি আমার পরিবারকে অনেক করে বুঝিয়েছিলাম আমি আমার স্বামীর সংসারটা করতে চাই। আমি কোথাও যাব না, আমি আমার স্বামীর সংসার করতে চাই, আমার যত কষ্ট হোক, একদিন সে অবশ্যই বুঝবে। আমার কাবিনের সমস্ত টাকাই তারা নিয়ে নিল, কিন্তু টাকাটা বড় কথা নয়। একটা মেয়ের সবচেয়ে বড় সম্পদ হলো তার স্বামী, কিন্তু তারা আমার স্বামীকেও আমার কাছ থেকে কেড়ে নিল। আমার সংসারটা কিন্তু আমার বাবা মাই আমাকে করতে দিল না। আজ কেন জানি বারবার মনে হয় আমি যদি আমার পছন্দ করা ছেলের সাথে বিয়ে করতাম তাহলে আমার কপালে আজ এই দুঃখ নেমে আসতো না। আমি শুধু আমার বাবা মার সম্মানের কথা ভেবে তাদের পছন্দ করা ছেলের সাথেই বিয়ে করি। তাদের কথা মতো বিয়ে করেও আমি আমার সংসারটা আজ টিকিয়ে রাখতে পারলাম না। আজ আমার বিয়ে কার সাথে জানেন? মধ্য বয়সের থেকেও বেশি একটা ছেলের সাথে, তার আবার ২টা ছেলেও আছে।